আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। ফাইনালি ক্লাসভেল এইচএসসি 2026-এর জন্য কোর্স শুরু করেছে। তোমাদের এই কোর্সে আমরা 5টি বিষয় পড়াবো। আমাদের কোর্সের নাম ইবিআই অনলাইন কোর্স, ইংলিশ, বাংলা, আইসিটি। ইংলিশে থাকছে ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ড, বাংলা ফার্স্ট, বাংলা সেকেন্ড, আর হচ্ছে আইসিটি। এই মোট 5টি বিষয়। তোমরা যারা 24-এ ক্লাসভেলের কোর্স করেছো তারা নিশ্চয়ই জানো ক্লাসভেল কতটা আন্তরিক এবং দায়িত্বশীল। আমরা যেভাবে ক্লাস করিয়েছিলাম অনেক সীমাবদ্ধতা ছিল, তখন হয়তো স্মার্ট বোর্ডও ছিল না, তারপরেও আমরা চেষ্টা করেছিলাম তোমাদের জন্য অনেক অনেক ভালো কিছু করার জন্য। এই বছর ইনশাল্লাহ আরও বেশি ট্রাই করবো তোমাদের জন্য কিছু করার। বন্ধুদেরকে জানিয়ে দিবে ক্লাসভেল তোমাদের জন্য অনলাইন কোর্স শুরু করেছে, ঠিক আছে? নিজেরাও ভর্তি হয়ে যাবে। চলো কোর্স বিস্তারিত জানি কোর্স সম্পর্কে। ইংলিশ আমি তোমাদেরকে একটু এখানে দেখাই। এখানে ইংলিশ ফার্স্ট আর একটা হচ্ছে ইংলিশ সেকেন্ড, এই হচ্ছে দুটি বিষয়। প্রতিটি বিষয়ের মূল্য হচ্ছে 1500 টাকা, ঠিক আছে? ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ড। হয় না যে অনেকে শুধু আমার ইংলিশ সেকেন্ড পেপারটাই লাগবে, আমার ইংলিশ ফার্স্ট পেপারটাই লাগবে। এই জন্য আমরা এই বছর আলাদা আলাদা কোর্স ফি রেখেছি, ইভেন যাতে কেউ চাইলে আলাদাও নিতে পারে, আবার চাইলে কেউ কম্বো প্যাকেজও নিতে পারে। দুই ধরনের সুবিধাই আছে। এরপরে যেটা বাংলা, তো বাংলা ফার্স্ট আর একটা হচ্ছে বাংলা সেকেন্ড। এগুলোর কোর্স ফি হচ্ছে 1000 টাকা করে, অর্থাৎ প্রতিটাই বাংলা ফার্স্ট 1000 টাকা, বাংলা সেকেন্ড 1000 টাকা, আলাদা আলাদা। এরপরে আসি তোমাদের সবচেয়ে ভয় পাও যে বিষয়টাকে নিয়ে, সেটা হচ্ছে আইসিটি। আইসিটির কোর্স ফি হচ্ছে 2000 টাকা। আবারও বলছি, 5টি বিষয় আলাদা আলাদা কোর্স ফি নির্ধারণ করেছি, যাতে প্রত্যেকেই তার সাধ্য অনুযায়ী ইভেন তার প্রয়োজন অনুযায়ী ভর্তি হতে পারে, ঠিক আছে? এগুলো হচ্ছে 5টি বিষয়। এইখানে তোমার 5টি বিষয়ের আমরা একটা অফার রেখেছি যে যার কেউ কেউ হয় আলাদা নিল, তারা এই কোর্স ফি দিবে। আর যদি কেউ কম্বো প্যাকেজ নেয়, অর্থাৎ 5টা বিষয় একসাথে নেয়, খেয়াল করবে ইবিআই 5টা বিষয় একসাথে যদি নেয় তাহলে 3990 টাকায় কোর্সটা নিতে পারবে। অর্থাৎ 4000 টাকা 7000 টাকা মোট কোর্স ফি, 3000 টাকা ডিসকাউন্ট পাচ্ছে। আবারও বলছি, যারা কম্বো প্যাকেজ নিবে, 5টি বিষয় একসাথে নিবে, তারা 3990 টাকা নিতে পারবে। মনে রেখো এই কোর্সের মেয়াদ একদম তোমাদের পরীক্ষা পর্যন্ত, অর্থাৎ এইচএসসি 26 যেদিন শেষ হবে সেই দিন পর্যন্ত এই কোর্সের মেয়াদ থাকবে। প্রত্যেকটাই, তুমি সিঙ্গেল নাও অথবা কম্বো নাও, এই টাকায় তুমি 5টা বিষয় একদম 1 বছরের জন্য, ঠিক আছে? এরপরে আমরা আরও একটা সুযোগ রেখেছি তোমাদের জন্য। প্রথম 20 জন, খেয়াল করবে, প্রথম 20 জনকে আমরা এই 3990 টাকা থেকে আরও 990 টাকা ডিসকাউন্ট দিয়েছি। অর্থাৎ প্রথম 20 জন 3000 টাকায় ভর্তি হতে পারবে। এই সুযোগ কোনোভাবেই মিস করবে না। মনে রেখো, প্রথম 20 জন 3000 টাকায় ভর্তি হতে পারবে। 20 জন কিন্তু একদিনেও হতে পারে, আবার 2 দিনেও হয়ে যেতে পারে, আবার দেখা যায় কয়েক ঘন্টার মধ্যেও হয়ে যেতে পারে। সো যে চাও এই সুযোগটা নিতে পারো। তোমার যদি আইসিটি প্রয়োজন হয় শুধু তুমি আইসিটি নিবা, যদি ইংলিশ প্রয়োজন মনে করো শুধু ইংলিশ নিবা, বা ইংলিশ শুধু সেকেন্ড প্রয়োজন সেটাও নিতে পারো, ঠিক আছে? আমরা যতটুকু পারি আমাদের সাধ্য মতো তোমাদের জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। আমি যতটুকু ঠিক তোমাদের জন্য এসএসসি 24-এ যেমন করেছিলাম তার থেকে অনেক সীমাবদ্ধতা ছিল, আরও বেশি ট্রাই করব আমি তোমাদের জন্য, ঠিক আছে? তো কোনোভাবেই এই সুযোগ মিস করো না। আমি একটা ক্লাস করাবো তোমাদেরকে এখন ইংলিশের ফ্রেজ অ্যান্ড ওয়ার্ড নিয়ে। দেখেছি অনেক স্টুডেন্টের প্রবলেম হয়, ওই বিষয়টা একদম ডিটেলসে ক্লিয়ার করে দিব তোমাদেরকে। আশা করি সাথেই থাকবে। চলো ক্লাসে ফিরে যাই। তো একদম প্রথমে যদি আমি একটু দেখি তোমাকে, আমি 3টা নিয়ম শিখাবো। লেট অ্যালোন, ওয়ার্ডস লাইক, হোয়াট ডাজ লুক লাইক, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। লেট অ্যালোন কখন বসে, বা হোয়াটস লাইক আর হোয়াট ডাজ লুক লাইকের মধ্যে পার্থক্যটা কী, অনুভূতি কেমন, তুমি কেন এটা বসাবা, কোন কারণে। আমরা অনেকে মুখস্থর মতো করি, কিন্তু পরীক্ষায় একটু ঘুরে আসলে আর পারি না। তো আমি আজকে টেকনিক শিখাবো, ইভেন নিয়ম বলে দিব যে এই নিয়ম তুমি পড়লে এটা অবশ্যই তুমি পারবা। ইভেন অনেকগুলো প্র্যাকটিস করার জন্য তোমাদেরকে এখানে অপশন আমি দিয়েছি, কেমন? তো আমি যদি একদম প্রথমে তোমাদের জন্য আগে লেট অ্যালোনটা যদি একটু তোমাকে দেখাইতে চাই, ঠিক আছে? দেখো, লেট অ্যালোনের ব্যাপারটা হচ্ছে একটাই তো পারে না, আবার আরেকটা কোত্থেকে হবে। বাংলাটা হচ্ছে এরকম। লেট অ্যালোন মানে হচ্ছে যে, আমি যদি বাংলা একটু তোমাকে বলি, ওর কাছে তো 100 টাকাই নেই, 1000 টাকা কোত্থেকে পাবে? ওর কাছে তো সাইকেলই নেই একটা, তো গাড়ি পাবে কোথায়? ওর কাছে তো একটা বাসের টিকিটই নেই, প্লেনের টিকিট কোত্থেকে আসবে? ও তো একবেলাই খেতে পারে না, 3 বেলা কোত্থেকে খাবে? এই যে ব্যাপার, একটাই তো পারে না, আবার আরেকটা কীভাবে হবে? ও তো পাসই করতে পারে না, জিপে 5 কেমনে পাবে? বলে না অনেকে এরকম, ঠিক আছে?
তার মানে এই যে ওটা হাঁটতেই পারে না, দৌড়াবে কেমনে, এই যে ব্যাপারগুলো একটাই তো পারে না, আরেকটা কীভাবে পারবে? যদি এরকম কিছু আমরা খুঁজে পাই, এবং তুমি বলতে পারো ম্যাডাম ওখানে কি বাংলা লেখা থাকবে? থাকবে না, কিন্তু তুমি প্যাটার্ন বুঝে যাবা, করতে করতে দেখবে আমি অনেকগুলো প্যাটার্ন দিয়েছি, তুমি বুঝে যাবা। ঠিক আছে, চলো আমরা একটু প্র্যাকটিস করি, দেখবা তুমি পারতেছো। হ্যাঁ, সাহস রাখবা মনে, ইভেন তুমি পারবা। ক্লাসভেলের বাচ্চারা সব পারে, ঠিক আছে, পারে না কোনো কথা নেই। আমি এইটুকুই বলি, আমার মূল জিনিস কি জানো, আমি মূল যেটা বলি সেটা হচ্ছে আমার বাচ্চা পারবে, আমি পারি, তুমি আমার সাথে হাঁটো, চলো আমি করাবো। সো আমি আগে যেমন তোমাকে সাহস দিয়েছি, সাপোর্ট দিয়েছি, ইনশাল্লাহ আমি এখনও দিব, চেষ্টা করবো আমার জায়গা থেকে। প্রথমটা, আনিকা ক্যান নট অ্যাফোর্ড আ বাস টিকিট ড্যাশ এয়ার টিকিট। এই যে দেখো, বাস টিকিট, এয়ার টিকিট। আনিকা তো একটা বাসের টিকিটই অ্যাফোর্ড করতে পারে না, এয়ার টিকিট কোত্থেকে, প্লেনের টিকিট কোত্থেকে করবে? তার মানে এখানে হয়ে যাচ্ছে লেট অ্যালোন। ব্যাস, হি ইজ ভ্যারি মিজারলি, হি ডাজন্ট হেল্প হিজ নেইবার্স ড্যাশ দ্য ভিলেজার্স। ব্যাস, লেট অ্যালোন। কেন? সে তো তার প্রতিবেশীদেরকেই সাহায্য করে না, সে আবার গ্রামবাসীদেরকে সাহায্য করবে। শি ইজ অ্যান ইরেসপন্সিবল পারসন। তিনি একজন দায়িত্বজ্ঞানহীন মানুষ। ইউ ক্যান নট ট্রাস্ট হার উইথ ইউর ডগ। তুমি তোমার কুকুরকে সাথে দিয়ে তাকে বিশ্বাস করতে পারো না। ড্যাশ উইথ ইউর চাইল্ড, তারপর আবার তুমি তাকে বাচ্চা দিবে তোমার সাথে। তার মানে একটা দিয়েই তো তোমাকে ভরসা করা যায় না, আবার আরেকটা দিব তোমাকে। ঠিক আছে, ব্যাস, লেট অ্যালোন। রাইহান হ্যাজ নট ইয়েট গট ফার্স্ট ডোজ অফ কোভিড-19 ভ্যাকসিন ড্যাশ বুস্টার ডোজ। ও তো কোভিড-19 ভ্যাকসিনের প্রথম ডোজই নেয়নি, আবার বুস্টার ডোজ। বুস্টার ডোজ মানে হচ্ছে, আমরা তো জানি যে এখানে কোভিডের যে ডোজগুলো আছে 1, 2, 3, তো বুস্টার ডোজ তো সবার শেষে, ওটাও নিবে কোত্থেকে? ও তো প্রথম ডোজটাই নেয়নি, একটাই তো নেয়নি। আর মানে ওই যে একটাই তো পারে না, আবার আরেকটা কোত্থেকে? এইরকম ঘটনা দেখলেই, পড়লেই আমরা বুঝতে পারবো লেট অ্যালোন। আই ক্যান নট রাইড আ বাইসাইকেল। আমি তো বাইসাইকেলই উঠতে পারি না, ড্যাশ আ মোটর সাইকেল, আবার আমি মোটর সাইকেলে উঠবো, তো এটা হচ্ছে লেট অ্যালোন। ঠিক আছে, দেখো, হি ক্যান নট টিচ ইন আ হাই স্কুল, সে তো হাই স্কুলই পড়াতে পারে না, ড্যাশ ইন এ ইউনিভার্সিটি, আবার কিনা বিশ্ববিদ্যালয়ে পড়াবে, তো এটা হচ্ছে লেট অ্যালোন। দেখো, উই হ্যাভ নট ডিসাইড ইয়েট ওয়্যার উই আর গোয়িং। আমরা এখনো সিদ্ধান্তই নেইনি আমরা কোথায় যাচ্ছি। ঠিক আছে, আমরা কোথায় যাব, ড্যাশ বুকড দ্য টিকিট, লেট অ্যালোন বুকড দ্য টিকিট। হ্যাঁ, এখনও তো আমরা কোথায় যাব সিদ্ধান্তই নেইনি, তার মানে টিকিট বুক করার তো প্রশ্নই আসে না, আবার টিকিট বুক করব। এই যে আমি বললাম, এগুলো প্রত্যেকটাই কিন্তু লেট অ্যালোন। ইভেন তুমি কিন্তু দেখবা তুমি পরেরগুলি পারতেছো। ইউ ডু নট নো হাউ পোর সোহেল ইজ, হি ক্যান নট বাই এ সেলফোন। সে একটা সেলফোনই তো কিনতে পারে না, ড্যাশ আর ডেস্কটপ, আবার সে একটা ডেস্কটপ কিনবে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটাই তো পারে না, আবার আরেকটা করবে। ঠিক আছে, হি ক্যান নট রিড নিউজ পেপার, সে তো নিউজ পেপার পড়তেই পারে না, লেট অ্যালোন এডিটার নিউজ পেপার, আবার পত্রিকা কিনা এডিট করবে। ঠিক আছে, এই যে অনেকটা আমরা একটু ব্যঙ্গ করে বলি না, এটাই তো পারে না, আবার সেটা। এই হচ্ছে লেট অ্যালোনের ব্যবহার, খুবই সহজ। আমি আশা করবো এগুলো নিজেরা প্র্যাকটিস করবে। কেমন, এগুলো তোমাদের জন্য এই যে একটা দিয়ে দিলাম, তারপরে এই যে আরেকটা। ঠিক আছে, অনেকগুলো দিয়েছি এখানে। গেল প্রথম, তৃতীয়র ব্যবহার যেটা লেট অ্যালোন। এবার আমি দেখব হোয়াট ডাজ, আর হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক, একটা হচ্ছে হোয়াটস লাইক। দেখো, WHATS, হোয়াটস লাইক, আরেকটা হচ্ছে WHAT, হোয়াট ডাজ লুক লাইক। ঠিক আছে, এই দুইটার মাঝে একটু পার্থক্য আগে তোমাকে বুঝতে হবে। দুইটার শেষই প্রশ্নবোধক চিহ্ন, আবার দুইটাতেই ডট ডট, দুইটাতেই দুইটা শূন্যস্থান, এভাবে বোঝার উপায় নেই, এই দুটাতে প্যাচ লাগে। আমি তোমাকে একটু বুঝাই। প্রথমটা হচ্ছে অনুভূতি প্রকাশ করবে, যে কোনো অনুভূতি। ঠিক আছে, তোমার শিক্ষক কেমন, তোমার নতুন চাকরির কি অবস্থা, হ্যাঁ, তোমার শরীর কেমন, মানে জাস্ট অনুভূতি, তোমার ফিলিংসটা শেয়ার করবে, ইমপ্রেশন যেটাকে বলা হচ্ছে। যে তোমার শাশুড়ি কেমন, হ্যাঁ, বা তোমার বস কেমন, বস তোমার সাথে কি কেমন ট্রিট করে। এই যে কেমন, কি অবস্থা, কোনো একটা সিচুয়েশনকে যে তুমি এখানে বর্ণনা করছো, যে হ্যাঁ ভালোই, আবার যে তোমার ভাইয়ের শরীর কেমন, ভালো, তোমার মা কেমন আছেন, ভালো, তোমার নতুন চাকরিতে কেমন, পরিবেশ তোমার কেমন লাগছে, ভালো। এগুলো হচ্ছে হোয়াটস লাইক দিয়ে আমরা অনুভূতি ব্যাখ্যা করব। কিন্তু হোয়াট ডাজ লুক লাইক দিয়ে আমরা গঠন, আকৃতি ব্যাখ্যা করব। আচ্ছা, একটা চোর যে এসেছিল, চোরটা দেখতে কেমন রে, তাহলে বলবো চোরটা তো দেখতে ওই যে পাশের বাড়ির করিমের মতো। এই যে দেখতে কেমন, আকৃতি কেমন। ঠিক আছে, আচ্ছা ডাইনোসর দেখতে কেমন, এই বড় মোটা, হ্যাঁ অনেক উঁচা। এই যে গঠনের একটা ব্যাখ্যা আসতেছে, এটা কি বলা হচ্ছে কি, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক।
আমরা একটু প্র্যাকটিসে যাব, তাহলেই বুঝে যাব। চলো সরাসরি একটু প্র্যাকটিস করতে যাই। যেমন প্রথমটা যদি আমি একটু দেখি, এই তো এগুলো তো বললামই যে এগুলো কীভাবে কী করবো আমরা। তো আমরা প্রথমে টাইপ 1 আছে যে 1 2 3 4 হিউজ আছে, অনেক আছে, ঠিক আছে। আমি একটু দেখি তোমার জন্য প্রথম 2 নম্বরটা। ড্যাশ ওয়াকিং অ্যালোন থ্রো আ ফরেস্ট। ফরেস্ট মানে বন বা জঙ্গল, অ্যালোন মানে একাকী, বনের মধ্য দিয়ে একাকী হাঁটার অনুভূতি কেমন। তার মানে এখানে যদিও 2টা খালি ঘর, এখানে খালি ঘর নয়, তাহলে একসাথে দিতে হবে ওয়ার্ডস লাইক, WHATS ওয়ার্ডস, ঠিক আছে। ওয়ার্ডস লাইক ওয়াকিং অ্যালোন থ্রো আ ফরেস্ট, জঙ্গলে হাঁটার অনুভূতি কেমন। এই যে অনুভূতি কেমন, ঠিক আছে, এখানে কিন্তু তোমাকে গঠন চায় না যে জঙ্গল দেখতে কেমন, হ্যাঁ ওটা বলে নাই, কিন্তু এখানে জঙ্গলের অনুভূতি কেমন, ওয়ার্ডস লাইক। তারপরে ড্যাশ দ্য ওয়েদার ড্যাশ টুডে, এই যে এখানে WHATS হোয়াটস দ্য ওয়েদার লাইক টুডে, আজকের আবহাওয়া কেমন। এটা কিন্তু আবহাওয়া, এখানে কিন্তু আবহাওয়া দেখতে কেমন, চেহারা কেমন, এটা কিন্তু জানতে চাইনি, এটাও একটা অনুভূতি, এটা ফিলিংস। ইউ টোল্ড মি অ্যাবাউট আ ফ্রেঞ্চ নোভেল, তুমি কিন্তু আমাকে একটা ফরাসি উপন্যাসের কথা বলেছিলা। ড্যাশ নোভেল ড্যাশ দ্য নোভেল ড্যাশ, তাহলে এখানে হচ্ছে WHATS হোয়াটস দ্য নোভেল লাইক, ওই বইটা কেমন, পড়ে কী অনুভূতি তোমার। ড্যাশ ইউর নিউ অফিস ড্যাশ WHATS হোয়াটস ইউর নিউ অফিস লাইক, তোমার নতুন অফিসে কেমন, তোমার কেমন লাগলো নতুন অফিসে। ড্যাশ ইউর ফ্যামিলি ড্যাশ WHATS হোয়াটস ইউর ফ্যামিলি লাইক, তোমার পরিবারের সবাই কেমন, বা তোমার পরিবার কেমন, এটা সবাই কেমন, এটা তোমার পরিবার কেমন বুঝাইছে, যে তোমার পরিবার কি বড় নাকি ছোট। যে আই বিলং টু এ নিউক্লিয়ার ফ্যামিলি, আমি একক পরিবার থেকে বিলং করি, কেউ হয়তো যৌথ পরিবার থেকে বিলং করবে। ড্যাশ ওয়াচিং আ হরর ফিল্ম অ্যাট মিডনাইট ইউ আর রিয়েলি স্কেয়ার্ড, তার মানে এখানে হচ্ছে হোয়াটস লাইক, এটা একবারই হবে হোয়াটস লাইক ওয়াচিং আ হরর ফিল্ম অ্যাট মিডনাইট, মাঝরাতে হরর মুভি দেখার অনুভূতিটা কেমন, ভয়ঙ্কর, তাই না, অনুভূতিটা জানতে চেয়েছে। ড্যাশ অনেস্টি ড্যাশ আই থিঙ্ক ইট টু বি আ নভেল ভার্চু, তার মানে হোয়াটস অনেস্টি লাইক, সততার মানে সততা কেমন, তার মানে আমার মনে হয় সততা হচ্ছে একটা মহৎ গুণ। এই যে প্রত্যেকটা বিষয় তুমি পড়লা, যে দেখলা, এটা দিয়ে কি বুঝলা, এগুলো দিয়ে কিন্তু একটা অনুভূতি প্রকাশ পাইলে। আরও আছে তোমার জন্য, এগুলো তোমরা প্র্যাকটিস করবা, ঠিক আছে। আই হেয়ার ইউ হ্যাভ জয়েন্ড আ নিউ জব, আমি শুনলাম তুমি একটা নতুন চাকরিতে জয়েন করেছো। হোয়াটস ইউর নিউ বস জব, নিউ বস লাইক, তোমার নতুন চাকরির যে করেছো সেখানকার বস কেমন, বস ভালো না খারাপ বলো, ঠিক আছে। ড্যাশ ইট ড্যাশ সুইমিং হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য রিভার, নদীতে সাঁতার কাটার অনুভূতি কেমন, এই প্রত্যেকটাই এরকম, ঠিক আছে, আশা করি পারবা। এইবার টাইপ 2তে যদি আমি একটু যাই তোমাদের জন্য, একটু বড় করে উপরের দিকে উঠাই দিলাম। যেমন ধরো টাইপ 2 হচ্ছে যে হোয়াট ডাজ লুক লাইক, যেটা ওইটা, ঠিক আছে। ড্যাশ এই উচ্চারণটা হচ্ছে একটু একটু অন্যরকম আর কি, স্কৈরল এরকম আর কি উচ্চারণটা। স্কৈরল কথার মানে হচ্ছে তোমার কাঠবিড়ালি, ঠিক আছে, স্কৈরল। তাহলে ড্যাশ আ স্কৈরল ড্যাশ, এখানে হচ্ছে হোয়াট ডাজ আ স্কৈরল, এখানে হচ্ছে লুক লাইক, এই জায়গায় হচ্ছে দেখতে কেমন, কাঠবিড়ালি দেখতে কেমন, এখানে কিন্তু বলবো না কাঠবিড়ালি কেমন, কাঠবিড়ালি অনুভূতি কেমন, এখানে কেউ কাঠবিড়ালি দেখে কোনো অনুভূতি প্রকাশ পাচ্ছে, কখনোই না। তার মানে কাঠবিড়ালি হচ্ছে একটা আকৃতি, একটা যে একটা এমন একটা জিনিস যেটার আকৃতি কেমন আমি তোমাকে বলতে পারি, ইভেন এটা দেখতে কেমন এটা তোমাকে জিজ্ঞেস করা যায়, কিন্তু তোমার শরীর কেমন, তোমার শরীর দেখতে কেমন এটা তো আমি বলবো না। হ্যাঁ, আজকের ওয়েদার দেখতে কেমন এটা নিশ্চয়ই আমি বলবো না, ওয়েদার কেমন এটা একটা ফিলিংস, আর এটা কিন্তু ফিলিংস না, কাঠবিড়ালি কিন্তু কোনো ফিলিংস না, ঠিক আছে। তাহলে এখানে বলবো WHAT হোয়াট ডাজ আ স্কুইরল লুক লাইক, কাঠবিড়ালি দেখতে কেমন, ঠিক আছে। সুমি মম ড্যাশ আ ফক্স ড্যাশ, সুমি এখানে সুমি বলছে মম WHAT হোয়াট ডাজ আ ফক্স লুক লাইক, ঠিক আছে। শিয়াল দেখতে কেমন, প্রশ্ন তো আমরা বলতে পারি, উদাহরণ দিতে পারি যে শিয়াল হচ্ছে দেখতে অনেকটা কুকুরের মতো, কাঠবিড়ালি দেখতে অনেকটা আমাদের বিড়ালের মতোই, ল্যাসটা একটু উঁচা থাকে, এরকম নয় আকৃতির, ব্যাখ্যা কিন্তু আমরা করতে পারবো চাইলে, ঠিক আছে। বেবি মম ড্যাশ আ গোস্ট ড্যাশ, এখানে হচ্ছে হোয়াট ডাজ আ গোস্ট ড্যাশ, ভূত দেখতে কেমন, তাহলে আমরা বলবো ভূত দেখতে অনেকটা মানে একটু অদৃশ্য, সাদা পোশাক পরে আমাদের সামনে আসে, হ্যাঁ, এরকম চোখগুলি কালো কালো থাকে,
একটু ভয়ঙ্কর আকৃতি আর কি, আমরা বলতে পারি আকৃতিটা জানতে চাইছে কেমন। ড্যাশ আর ডাইনোসর, তাহলে এখানে হচ্ছে WHAT, হোয়াট ডাজ লুক লাইক। ঠিক আছে, হোয়াট ডাজ আ ডাইনোসর লুক লাইক, ডাইনোসর দেখতে কেমন, হ্যাভ ইউ এভার সিন ইট, তুমি কি এটা আগে কখনো দেখেছো? তখন আমরা বলবো ডাইনোসর হচ্ছে বর্তমানে তুমি হাতি দেখেছো, হাতির চেয়ে আরো বড়, বিশাল, ঠিক আছে, অনেক বড়। এটা কিন্তু হাতি যেমন শান্ত, ডাইনোসর কয়েক প্রজাতির আছে কিছু, মানে তুমি ব্যাখ্যাটা ওইভাবে করবা। ঠিক আছে, মানে একটার সাথে তুলনা তো করা গেল যে দেখতে অনেকটা এরকম, এমন মোটা সোটা বড় উঁচা, এই ব্যাপারগুলো কাজ করতেছে। ঠিক আছে, যদি একটু পরেরটাতে দেখি, আচ্ছা এটা না, এইটা ওকে। সন, ছেলে বলছে ড্যাড ড্যাশ অ্যান্ড আর্কটিক ফক্স। দেখো আর্কটিক ফক্স এটা এমন এক ধরনের শিয়াল, এই শিয়াল হচ্ছে তোমার উত্তর আমেরিকায় আর হচ্ছে রাশিয়ার তুন্দ্রা অঞ্চলে দেখা যায়। শীতকালে এদের গায়ের রং পাল্টায়া যায়, মানে এদের লোমগুলো, পশম প্রচুর, অনেক পশম থাকে, ওটা সাদা হয়ে যায় এদের পশমগুলা। এটা বিশেষ এক ধরনের শিয়াল। হ্যাঁ, তো এটাই বলছে যে আর্কটিক ফক্স কেমন। তোমার যদি কোনো বাচ্চা তোমার প্রশ্ন করে বা কেউ যদি প্রশ্ন করে ওটা দেখতে কেমন, তখন আমরা বলবো এটা তো আমাদের এই যে আমাদের আশেপাশে যেমন শিয়াল দেখো এরকমই, বা এই যে কুকুরের মতো দেখতে অনেকটা আমাদের শিয়ালের মতোই, কিন্তু ওগুলো রঙগুলো, পশমগুলো সাদা হয়ে যায় শীতকালে। এই হচ্ছে ব্যাখ্যা। তো যে তুমি ব্যাখ্যা চাইলে এটা কিন্তু কোনো অনুভূতি না। শিয়ালের কি অনুভূতি আছে? ডাইনোসরের অনুভূতি আছে? এখানে কি তোমার অনুভূতি প্রকাশ পাচ্ছে না, কিন্তু তোমার শরীর কেমন, তোমার মন কেমন, তোমার বস কেমন, তোমার টিচার কেমন, তোমার পড়ার কি অবস্থা, বইটা পড়ে তোমার কেমন, এগুলো কিন্তু অনুভূতি প্রকাশ করতেছে। ঠিক আছে, আচ্ছা রিয়া ড্যাশ দ্য ফ্রোজেন মাউন্টেন পিক ড্যাশ, তার মানে এখানে এই যে মাউন্টেন পিকের কথা বলা হচ্ছে, ওটা দেখতে কেমন। ঠিক আছে, হিমালয় পর্বতমালার চূড়াটা দেখতে কেমন, তখন আমরা বলবো অনেকটা ক্রিস্টালের মতো, অনেকটা ত্রিভুজাকৃতির এরকম উঁচা হয়ে থাকে। ঠিক আছে, এই হচ্ছে অনুভূতি। তো এখানে হচ্ছে হোয়াট ডাস, WHAT, হোয়াট ডাস ডট ডট লুক লাইক। ড্যাশ দ্য ব্যালকনি, ইট লুকস ভেরি বিউটিফুল বাট ইট ইজ রিয়েলি স্মল। তার মানে এখানে হোয়াট ডাজ লুক লাইক এটা একসাথেই হবে। দ্য ব্যালকনি, তোমার ব্যালকনি দেখতে কেমন, ব্যালকনি কেমন আছে এটা জিজ্ঞেস করবো, এই ব্যালকনি কেমন আছে রে, এটা তো বলা যাচ্ছে না। তার বলবো হোয়াট ডাজ লুক লাইক দ্য ব্যালকনি, ব্যালকনি দেখতে কেমন, ব্যালকনিটা ছোট, ব্যালকনিটা বড়, বা ব্যালকনিটা বেশ সংকীর্ণ, অত ভাল লাগে না, বাইরে থেকে কোনো সূর্যের আলো দেখা যায় না, বেশ কনজাস্টেড লাগে, এরকম একটা ব্যাখ্যা হয়তো আসবে। ঠিক আছে, ড্যাশ অ্যান এলিফ্যান্ট ড্যাশ, আই হ্যাভ নেভার সিন ইট বিফোর, আমি আগে এরকম আর দেখি নেই। তাহলে এখানে হচ্ছে হোয়াট ডাজ অ্যান এলিফ্যান্ট লুক লাইক। আচ্ছা হাতি দেখতে কেমন, এই যে প্রশ্ন, হাতি দেখতে কেমন, কাঠবিড়ালি দেখতে কেমন, ফক্স দেখতে কেমন, এটা দেখতে কেমন, ব্যালকনি কেমন। হ্যাভ ইউ এভার সিন অ্যান অক্টোপাস, তুমি কখনো অক্টোপাসের আগে দেখেছো? হোয়াট ডাজ ইট লুক লাইক। আচ্ছা অক্টোপাস দেখতে কেমন, তখন আমরা বলবো অক্টোপাসের 8টা পা থাকে এরকম মাকড়সার মতো, ওগুলো আরও মোটা, বেশ নরম থাকে পাগুলা। ঠিক আছে, প্যাঁচা সব কিছু ধরে ফেলতে পারে, এরকম আর কি। তুমি একটা যে কোনো ব্যাখ্যা দিতে পারো এরকম। ড্যাশ দ্য আর্থ ড্যাশ, হোয়াট ডাজ দ্য আর্থ ড্যাশ, পৃথিবী দেখতে কেমন, তখন তো সাধারণ প্রশ্ন আসবে, পৃথিবী দেখতে গোল, এখানে বলা আছে ইট লুকস লাইক অ্যান অ্যাপল, যেমন দেখতে এটা একটা অ্যাপলের মতো। এই হচ্ছে ব্যাপারগুলো, এই 3টা আমি আশা করি তোমাদের এগুলো নিয়ে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। যেমন এখানে আছে ড্যাশ অ্যান এলিয়েন, হোয়াট ডাজ অ্যান এলিয়েন লুক লাইক, এলিয়েন দেখতে কেমন, আমি বলবো এলিয়েন দেখতে ভূতের মতো। ভূত কেমন, ভূত দেখতে অদৃশ্য কোনো কিছু, সাদা পোশাক পরে আসে, দেখতে বিদঘুটে ভয়ঙ্কর, এরকম। এলিয়েন আর ভূতের সাথে মিল আছে। ঠিক আছে, এলিয়েনের বাস্তবে আমরা বিজ্ঞানীরা বলে যে এলিয়েন আছে, আর ভূতের তো কোনো অস্তিত্বই নেই, কিন্তু তারপরে মাঝে মাঝে আমরা দেখি ভূত, এটা আমাদের হয়তো কল্পনাও হতে পারে বা বাস্তবেও হতে পারে, এরকম আর কি। আমরা ব্যাখ্যা তো চাইলে দিতে পারি, এরকম ব্যাখ্যা তো আর কেউ চাই না, আমি বুঝাইলাম আর কি তোমাদেরকে। ড্যাশ ইউর নিউ ড্রেস, ঠিক আছে, হোয়াট ডাজ ইউর নিউ ড্রেস ড্যাশ, তোমার নতুন পোশাক কেমন। হ্যাঁ, এই যে ব্যাপারগুলো এখানে স্টুডেন্টস, হোয়াট ডাজ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ লুক লাইক, বাংলাদেশের জাতীয় পতাকা দেখতে কেমন। এই যে ব্যাপারগুলো, এই প্রত্যেকটা আমি আশা করবো আমি বুঝাইছি। এই 3টা নিয়ে হোয়াট ডাজ লুক লাইক, হোয়াটস লাইক, লেট অ্যালোন, এই 3টা নিয়ে আর কোনো প্রশ্ন তোমাদের থাকবে না, আশা করি থাকার কথা না। ঠিক আছে, ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।